Let's get ready for my live session. Hello everyone, welcome to my another get ready with me video. সেদিন হচ্ছে লাইভের জন্য রেডি হচ্ছিলাম, সো ভাবলাম রেডি হতে হতে একটা মেকআপ টিউটোরিয়াল বানিয়ে ফেলি, যেহেতু আমার অনেক দিন ধরে কোনো ফুল মেকআপ টিউটোরিয়াল আপলোড করা হয়নি। আমি জেনারেলি আমার নিজের উপর কেন জানি কোনো রকম কালারফুল আই মেকআপ পছন্দ করি না, একটু সিম্পল আই মেকআপই বেশি প্রিফার করি। কিন্তু আজকে ভাবলাম যে একটু সিম্পলের মধ্যেই কালারফুল কিছু একটা করি, যেহেতু আমার শাড়িটার মধ্যেও কয়েকটা কালারের ওয়ার্কও আছে, তো ভাবলাম আজকে একটু ডিফারেন্ট আই মেকআপ ট্রাই করাই যায়। তো প্রথমে আমি অ্যাজ ইউজুয়াল আমার বেস মেকআপটা করে নিলাম। আমি বেশিরভাগ সময় কন্ট্যুর বা ব্রোনজিং করি না, আজকে করেছি কারণ আমার ফোনের ক্যামেরাতে লাইভে কেন জানি আমার কপালটা দেখতে একদম সাদা সাদা হয়ে থাকে, যেটা আমার একদমই ভালো লাগে না। সো সেরকম যেন না দেখাই, একটু ওয়ার্ম টানতে আজকে ব্রোনজার ইউজ করলাম। এরপর বেশি করে ব্লাশ দিয়ে বেস মেকআপটা কমপ্লিট করে সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করে নিলাম। এখন হচ্ছে আই মেকআপ করব। আমি আজকে একটা ম্যাট টাইপের আই লুক করব, কোনো ধরনের শিমারি আই লুক করব না। তো প্রথমে ট্রানজিশন শেড হিসাবে লাইট শেডটা ইউজ করছি, এরপর একটা ওয়ার্ম টোনের শ্যাডো ইউজ করেছি, যেটার ভিডিও আমি নিতে ভুলে গেছি, বাট আই হোপ চোখে শেডটা দেখেই বুঝতে পারছেন যে কেমন শেড। এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে এখন এই শেডটা অ্যাপ্লাই করব। প্রথমে আইশ্যাডোটা ট্যাপ করে করে প্লেস করে নিচ্ছি, এরপর ক্রিজ বরাবর ব্লেন্ড করে দিচ্ছি যেন প্রিভিয়াস শেডটার সাথে সুন্দর ব্লেন্ডেড দেখায়। সবশেষে ফ্লাফি ব্রাশটা দিয়ে আরেকবার ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি যেন কোনো ধরনের হার্শ লাইন না থাকে। আইলাইনারের বদলে আমি গ্রিন শেডটা আইলাইনারের মতো অ্যাপ্লাই করেছি, যেহেতু আমি একটু কালারফুল লুক চাচ্ছিলাম। আপনারা আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করে যে কোনো শেড ইউজ করতে পারেন, চাইলে কালারফুল লাইনারও ইউজ করতে পারেন, তবে আইশ্যাডো এবং আইলাইনার দুইটার লুক কিন্তু ডিফারেন্ট আসে। আমি একটু লং উইং শেপে দিয়েছি, আপনারা যে কোনো শেপে দিতে পারেন। এরপর লোয়ার ল্যাশ লাইনে প্রথমে ম্যাট ব্লু একটা শেড ইউজ করেছি, প্রথমে অ্যাপ্লাই করে দেন নিচের দিক থেকে হালকা ব্লেন্ড করে দিলাম। এরপর এটার উপর একটা শিমারি ব্লু শেড ইউজ করেছি, দেন ইনার কর্নারে এই শিমার শেডটা ইউজ করেছি। আর এটা দেওয়ার পর কিন্তু আই মেকআপটা একদম ফুটে উঠেছে। ওয়াটার লাইনটা ফাঁকা ফাঁকা লাগছিল, সো কাজল দিলাম। এরপর মাস্কারা দিয়ে একটু গর্জিয়াস একটা ল্যাশ পরলাম যেন আই মেকআপটা আরো গর্জিয়াস লাগে। লেন্স পরতে চেয়েছিলাম কিন্তু ওই দিন আমার চোখে প্রবলেম হচ্ছিল, যার কারণে পরিনি। লেন্স পরলে লুকটা আরো গর্জিয়াস লাগতো। এরপর হাইলাইটার ইউজ করলাম, আজকে আমি একটু বেশি করেই হাইলাইটার ইউজ করেছি টু গেট দ্যাট গ্লোই লুক। এরপর লাস্টলি লিপস্টিক দিয়ে নিলাম। আর আজকে যে লিপস্টিক কম্বোটা ইউজ করেছি এটা কিন্তু আমার ফেভারিট একটা কম্বো, এটা যারা জানতে চান কমেন্ট করে জানাতে পারেন। এন্ড আমার মেকআপ কমপ্লিট। এখন আমি এই সুন্দর শাড়িটা পরবো, আর এই সুন্দর শাড়িটা কিন্তু পেয়ে যাবেন জান্নাতস ড্রেসিডল পেজে। এটার সাথে এই নেক পিসটা পরেছি, এটা আমি অনেক আগে কিনেছি কিন্তু পরা হয়নি। অবশেষে মনে হলো এই শাড়িটার সাথে ভালো লাগবে, সো আজকে পরে ফেললাম। কিন্তু এটার ইয়ারিংটা খুঁজে পাচ্ছিলাম না, সো এই পার্ল ইয়ারিংটা পরেছি। এন্ড আই এম রেডি। এই শাড়িটা কিন্তু সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর, আর প্রাইসও অনেক রিজনেবল। এন্ড তাদের পেজে কিন্তু রিজনেবল প্রাইসে আরো অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন পেয়ে যাবেন, যেগুলো কিনা যে কোনো ওকেশনে পরার জন্য পারফেক্ট। সো ডু নট ফরগেট টু চেক আউট দেয়ার পেজ। আজকের মেকআপ লুকটা কেমন লেগেছে আর নেক্সটে কি আই লুক দেখতে চান কমেন্টে জানাতে পারেন। এই শর্টগুলো হচ্ছে লাইভের শেষে নেওয়া, আর আই থিঙ্ক এই লাইটে মেকআপটা আরো সুন্দর বোঝা যাচ্ছিল, সো এটারও কিছু ক্লিপ শেয়ার করলাম। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।